আল ফাতিহা। বিসমিল্লাহির রহমান রাহিম। বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে, আর রহমান একমাত্র দয়ালু, আর রাহিম একমাত্র দয়ালু। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন। আলহামদু একমাত্র প্রশংসা, লিল্লাহে আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যিনি জগৎ সমূহের রব বা প্রতিপালক। ব্যাখ্যা: আলহামদু অর্থাৎ একমাত্র প্রশংসাটি, লিল্লাহি অর্থাৎ তারই জন্য, যিনি রাব্বুল আলামিন অর্থাৎ সমস্ত জগৎসমূহের স্রষ্টা, সৃষ্টিকর্তা, রচনাকারী, নির্মাতা, তথা যিনি সৃজন করেছেন তথা নির্মাণ করেছেন। এখানে রব শব্দটি ব্যবহার করা হয়েছে, আল্লাহ শব্দটি ব্যবহার করা হয় নাই। অথবা স্রষ্টার আরও অনেক নাম আছে, সেগুলোর একটিও ব্যবহার করা হয় নাই। রব বলতে পালনকর্তাকে বোঝানো হয়ে থাকে। সুতরাং তিনি কেবল সৃষ্টি করেন না, বরং সেই সঙ্গে পালনকর্তাও। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে একমাত্র শব্দটি ব্যবহার করা হয়েছে। একমাত্র শব্দটি এজন্যই ব্যবহার করা হয়েছে যে রবের সৃষ্ট জগৎ সমূহের মধ্যে আর কেহ নাই যে সামান্যতম প্রশংসাও করা যেতে পারে। সামান্য একটি ধূলিকণাও যদি রবের সৃষ্টি বহির্ভূত অবস্থানে থাকতো, তাহলে উহা যতই ক্ষুদ্র হোক না কেন প্রশংসা করা যেত। অবশ্য সেই প্রশংসাটি হতো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রশংসা। কিন্তু যেহেতু প্রতিপালকের সৃষ্ট জগৎসমূহের কোথাও সামান্যতম পৃথক স্রষ্টার অস্তিত্ব আমরা খুঁজে পাই না, সেহেতু একমাত্র প্রশংসাটি সেই আল্লাহর জন্যই, যিনি সমস্ত আলমের তথা সৃষ্টি জগতের স্রষ্টা। লুকানো অবস্থায় থাকুক অথবা অতি গোপনীয় অবস্থায় থাকুক, অথবা দেখা যায় না এরকম হালকা দর্শনেই থাকুক, অথবা প্রকাশ্য দিবালোকের মতো দর্শনীয় অবস্থায় থাকুক, এক কথায় যে রকম অঙ্গভঙ্গিতেই তার প্রকাশ, বিকাশ, গোপন, অতি গোপন যত কিছুই বলা হোক না কেন, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ জাল্লা শানুহু। সুতরাং আল্লাহ জাল্লা শানুহুর অনেক রকম নাম থাকা সত্ত্বেও এখানে রব শব্দটি তথা প্রতিপালক শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা অতি সহজেই এই কথাটি বলতে পারি যে সমগ্র সৃষ্টিরাজ্যে একমাত্র আল্লাহরই অবস্থান। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে স্রষ্টাও তিনি এবং সমগ্র সৃষ্টিসমূহও তারই। তাই আল্লাহর আরেকটি নাম হলো লা শারিকা লাহু, তথা আল্লাহর কোনো শরিক নাই। সমগ্র সৃষ্টিরাজ্যে সামান্য একটি ধূলিকণাও যদি বলতে পারত যে আমি যতই ছোট হই না কেন আল্লাহ হতে আলাদা হয়ে সম্মান জালুয়া নিয়ে অবস্থান করছি, এই কথাটি সৃষ্টি জগৎসমূহের মধ্যে একটি অ্যাটম নামক কণিকারও ঘোষণা দেওয়ার ক্ষমতাটি নাই। সুতরাং প্রশংসাটি স্বাভাবিকভাবেই একের দিকে এসে পড়ে। তাই কোরআন বলছে একমাত্র প্রশংসাটি সৃষ্টি জগৎসমূহের রবের তথা প্রতিপালকের। যদি একটি ধূলিকণাও বলতে পারত যে আল্লাহ ছাড়া সম্পূর্ণ পৃথক হয়ে নিজের প্রশংসা নিজেই করছে, তাহলে সেই প্রশংসাটি হয়ে যেত শিরক তথা অংশিত্বের দাবিদার। অংশিত্বের দাবিকে শিরক করা বোঝায়। সুতরাং সমগ্র সৃষ্টিরাজ্যে কোথাও শিরকের বিন্দুমাত্র নামগন্ধটিও থাকার কথা নয় এবং থাকতে পারে না। সুতরাং সমগ্র সৃষ্টিরাজ্য সম্পূর্ণ শিরকমুক্ত হয়ে তহুদ সাগরে ভাসমান অবস্থায় থাকে। আল্লাহ কেবলমাত্র পরীক্ষা করার জন্য জিন এবং ইনসান এই দুটি প্রাণীকে খুব ছোট এবং অত্যন্ত সীমিত স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীন ইচ্ছা শক্তির অপপ্রয়োগে জিন এবং ইনসান কেবলমাত্র দুটি প্রাণীই শিরকের মিথ্যা কুয়াশার মধ্যে মনের অজান্তে নিজেদের ডুবিয়ে ফেলে। এই জলজ্যান্ত সত্যটি ফুটে ওঠে সূরা রহমানের একটি আয়াতে। আর সেই আয়াতে সূরা রহমানের মধ্যে বেশ কয়েকবার উচ্চারণ করে জিন এবং ইনসানকে বারবার সাবধান করে দেওয়া হয়েছে। তাফসির এবং ব্যাখ্যায় চেরাগে জান শরীফ, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী।